কিছুদিন পূর্বেও যে খাবারটিকে পৃথিবীর সেরা খাবার হিসেবে বিবেচনা করা হতো সেটি হলো গ্রিন জুস। গ্রিন জুসকে নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয়। গত 30 ডিসেম্বর 2024 দৈনিক জনকণ্ঠ পত্রিকায় স্বাস্থ্য বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন শিরোনাম ছিল পৃথিবীর সেরা 3টি খাবার আপনাকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে কার্যকারী। এখানে তারা উল্লেখ করেন যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা পৃথিবীর 1000 খাবার নিয়ে গবেষণা করেছে। তার মধ্যে 100 খাবারকে তারা সেরা খাবার হিসেবে চিহ্নিত করেছেন, আর 1 নম্বরে রেখেছেন বাদামকে। আচ্ছা, পৃথিবীর এত খাবার থাকতে, এত ভালো ভালো খাবার থাকতে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা কি কারণে বাদামকে 1 নম্বর খাবার হিসেবে চিহ্নিত করলেন? তাহলে আমরা একটু দেখি কি আছে বাদামে। বাদামে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের আরেক নাম হলো ইঞ্জিন অয়েল। মানুষের শরীরে প্রায় 75 ট্রিলিয়ন বা 75 লক্ষ কোটি সেল বা কোষ রয়েছে। এই কোষের ভিতরে প্রতিনিয়ত অনেক ধরনের কার্যকলাপ সম্পূর্ণ হয়। একজন মানুষ যদি নিয়মিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খায়, তাহলে এই কোষের মধ্যে যে প্রতিনিয়ত কার্যকলাপগুলো সম্পূর্ণ হইতেছে এটি সঠিকভাবে হইতে পারে। এটি ব্রেনের কার্যকারিতা বাড়ায়, এটি মানুষের দৃষ্টিশক্তি বাড়ায়। একজন মানুষ নিয়মিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে সক্ষম হবেন। বাদামে আছে কোএনজাইম Q10 নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আমাদের কোষে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। বাদামে আছে L-আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড, যেটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তশিরা শিথিল করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটিয়ে হৃৎপিণ্ডকে সুস্থ ও কার্যকর রাখতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কম রাখতে সাহায্য করে, হাড়ের ঘনত্ব সুরক্ষিত করতে সাহায্য করে। বাদামে আছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, সামান্য পরিমাণে ভিটামিন সি। বাদামে রয়েছে বিভিন্ন ধরনের মিনারেল, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, সেলেনিয়াম। আচ্ছা, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা যে বাদামকে পৃথিবীর সেরা খাবার হিসেবে চিহ্নিত করলেন, তাহলে আমরা এই সেরা খাবারটি কিভাবে খেলে আমরা এটা থেকে সঠিক পুষ্টিগুণ পেতে পারি? বাদামকে অবশ্যই কাঁচা খাইতে হবে। তবে বাদাম যদি আপনি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে খান, তাহলে এটার মধ্যে থাকা এনজাইম বা এটার মধ্যে থাকা পুষ্টিগুণ মানুষের শরীর ভালোভাবে শোষণ করতে পারে। তাই রাতে আপনি 1 মুঠ পরিমাণে বাদাম, বেশি না, 1 মুঠ পরিমাণে বাদাম ভিজিয়ে রাখেন। তার মধ্যে থাকবে কাজু বাদাম 4টি, কাঠবাদাম 5টি, পেস্তা বাদাম 4টি, আখরোট 2টি, চীনাবাদাম 12 থেকে 14টি। যদি থাই চীনাবাদাম হয় তাহলে 5 থেকে 6টি হলেই যথেষ্ট, কারণ থাই চীনাবাদাম একটু বড় সাইজের। আপনি রাতে 1 মুঠ পরিমাণে বাদাম ভিজিয়ে রাখেন, সকালে সামান্য পরিমাণে কিশমিশ এর সাথে মিক্স করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটিকে খেয়ে ফেলুন। এটি আপনি খালি পেটেও খাইতে পারেন বা খাবার পরেও খাইতে পারেন। তবে আপনি যদি এটা খান তাহলে পৃথিবীর 1 নম্বর খাবার দিয়ে কিন্তু আপনার দিন শুরু হবে। অসুস্থ হওয়াটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে।